আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো শ্রীমান ভার্সেস শ্রীমতী। শ্রীমান ভার্সেস শ্রীমতী, তো এটার টেলার বেরিয়েছে, সেটা কেমন লাগলো তো সেটা এখন আপনাদেরকে জানাবো। তো শ্রীমান ভার্সেস শ্রীমতী, সত্যি কথা বলছি, টেলারটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং টেলারটা দুরকম কালার গ্রেডিং ইউজ করা হয়েছে। একটা সিম্পলি যেমন একটা সিনেমা, মানে একটা টেলারের যে কালারটা আমরা টোনটা দেখতেছি, একটা একটা রঙিন প্যাটার্ন ইউজ করা হয়েছে, এবং আরেকটা জায়গায় সাদা কালো প্যাটার্ন ইউজ করা হয়েছে। এবং আমরা সাদা কালোতে স্পেশালি মিঠুন চক্রবর্তী এবং অপর্ণা বসুর যে ব্যাক স্টোরি বা তাদের যে ছোটোবেলা বা তাদের যে বিবাহ হওয়া, তাদের যে প্রেমের সম্পর্ক, সেটাকে কিন্তু আমরা ব্যাক স্টোরির মাধ্যমে দেখতে পাই, যেখানে আমরা সেই ক্যারেক্টারটা মানে সত্যম এবং আরেকজনকে রয়েছে, আমি ঠিক চিনি না তাকে, তার একজন রয়েছে। তো সত্যি কথা বলছি, ট্রেলারটা বেশ ভালো হয়েছে, বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। এবার দেখুন, এই সিনেমাটা কখনোই কিন্তু এই ধরনের অডিয়েন্স নয় যারা কেজিএফ দেখেছে বা মানে যারা ট্রিপল আর, কেজিএফ বা পুষ্পা, এই ধরনের ছবি যারা দেখে বা তাদের ক্ষেত্রে কতটা ভালো লাগবে আমি বলতে পারছি না। বাট বাংলায় একটা অডিয়েন্স রয়েছে যারা কিন্তু এই ধরনের পারিবারিক সেন্টিমেন্টাল সিনেমা দেখতে খুব ভালোবাসে, তাদের কাছে কিন্তু এই ছবিটা বেশ ভালো হতে চলেছে। এবং স্পেশালি মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তর মধ্যে যে ট্যাসেলটা হতে চলেছে না, সেটা জাস্ট জমে যাবে, যেটা জাস্ট জমে যাবে। এখানে কয়েকটা টেলারে কয়েকটা সিন দেখেছে, সেটা দেখে জাস্ট মস্তি এসছে। তো সিনেমা হলে আশা করছি বিরাট কিছু মস্তি পাওয়া যাবে। তো বিষয়টা যেটা, গল্পটা যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা, তাদের মধ্যে সম্পর্ক ঠিক নেই, তাদের সম্পর্কে একটা ভাঙন ধরেছে এবং তারা ঠিক করেছে তারা ডিভোর্স নেবে, এবং যেই কারণে তারা একটা উকিলের কাছে আসছে, যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের কাছে। এবং পরবর্তী সময় তারা যখন সেখানে গিয়ে ডিভোর্স নিতে আসছে, তখন যে জানতে পারে যে যে তার কাছে, যার কাছে তারা ডিভোর্স নিতে এসছে, তারই 27 বছর ধরে একটা কেস চলছে বিবাহ বিচ্ছেদ নিয়ে। এবং তখন তারা ভালোবাসা কি জিনিস, ভালোবাসা মানে এই যে একটা অপরের সঙ্গে ডিভোর্স হচ্ছে, কিন্তু তাদের একে অপরের সঙ্গে কারো কোনো ওপর রাগ নেই, ক্রোধ নেই, তারা অপুরন্ত একে অপরকে ভালোবাসে, তারপরেও তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে। এই তাদের বিচ্ছেদ হওয়ার পেছনে তৃতীয় ব্যক্তিটা আসার পেছনে কি কারণ রয়েছে, এবং শেষ পর্যন্ত কি মিঠুন চক্রবর্তী বা অপর্ণা বসু তাদের মধ্যে যে কি বিচ্ছেদ হয়। তো খুব ভালো একটা মানে আমাদেরকে মেসেজ দিতে চলেছে, মানে ডিভোর্স সম্পর্কে, সেটা একটা ভালো দিক। এবং মিঠুন চক্রবর্তী বলি বা অপর্ণা বসু বলি বা আমি অঞ্জন দত্তের কথা বলি, জাস্ট ফাটিয়ে দেবে এইটায়। এবং অবশ্যই প্রতীক্ষের বসুর কথা বলতে হবে, সে কিন্তু খুব ভালো কাজ করে। যারা তার রিসেন্ট কয়েকটা ছবি দেখেছেন, মোটামুটি বুঝছেন সে কিন্তু ভালো কাজ করে। এবং ছবির গানগুলোকে খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে, এবং গানগুলো ভালো প্রত্যেকটা। দাও উলু দাও বা আমি এসেছি ফিরে, যে গানটা হয়েছে ফিরে এসেছি আমি, ওই গানটা খুবই ভালো। বা বাকি যে পাঁচ লাইনগুলো রাখা হয়েছে সেগুলো খুবই ভালো। এবং ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট কিন্তু থাকতে চলেছে, কারণ একটা সম্পর্ক দেখাচ্ছে, সম্পর্কটার মধ্যে বিচ্ছেদ দেখাচ্ছে, এবং তাদের আবার সেই পুরনো জিনিসটা মনে পড়ছে, সেখানে ইমোশনাল পয়েন্ট থাকবে না, এটা হতে পারে না। তো ইমোশনাল পয়েন্ট কিন্তু ছবির একটা অন্যতম স্ট্রং সাইড কিন্তু হতে চলেছে। এবং সত্যি কথা বলছি, ট্রেলারটা খুব খুব ভালো একটা ট্রেলার হয়েছে। এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো কিছু করতে পারে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে।